রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলদের অধীনস্থে যারা আছে তাদের সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন, তোমার অধীনস্থ লোকদের সাথে কেমন আচরণ তুমি করেছো, তাদেরকে কেমনভাবে তুমি পরিচালনা করিয়েছো। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা? এই জন্য অধীনস্থদের হক, অধীনস্থদের অধিকার, অধীনস্থদের নিয়ে শান্তিপূর্ণভাবে জীবনযাপন ও পরিবেশ পরিচালনা করার ক্ষেত্রে যোগ্য অভিভাবক দরকার। ঠিক কিনা বলেন? যোগ্য অভিভাবক যদি না থাকে তাহলে সেই জাতি, সেই কওম, সেই এলাকা কখনো শান্তিপূর্ণভাবে পরিচালনা হতে পারে না। প্রিয় ভাইরা, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দেখা যায় যে আমরা একটা সময় শিক্ষা অর্জন করার জন্য, আদর্শ মানুষ নিজেদেরকে বানানোর জন্য শিক্ষাঙ্গনে আমরা অবস্থান করতাম। ঠিক কিনা বলেন? ওইখান থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে গড়ে আদর্শ মানুষ হিসেবে আমরা গড়ে তোলার চেষ্টা করে এই পর্যন্ত এসেছি। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী দেখা যায় শিক্ষাঙ্গন থেকে যেই শিক্ষা ব্যবস্থা রয়েছে, এইখান থেকে শিক্ষা নিয়ে মানুষ আসলে এই শিক্ষা নিয়ে ঝুঁকিপূর্ণ জীবন যাপন করা, ভবিষ্যৎ মানুষগুলো ঝুঁকির ভিতরে কাটাবে। ঠিক কিনা বলেন? এমনটাই মনে হয়। এর কারণ হলো অভিভাবক, যোগ্য অভিভাবক না থাকার কারণেই আজকে এই পরিবেশ আমাদের সামনে উপস্থাপন হয়েছে। প্রিয় ভাইরা, আমি বলতে চাই এই কথা, আমরা মানুষ হিসেবে আমাদের সন্তানদেরকে আদর্শ মানুষ বানানোর জন্য আমাদের সন্তানদেরকে স্কুলে অথবা মাদ্রাসায় পড়িয়ে থাকি। ঠিক কিনা বলেন? একটু চিন্তা করে দেখা দরকার, যেই বাচ্চাটাকে আদর করে ভালোবেসে স্কুলে অথবা মাদ্রাসায় ভর্তি করছি, এই মাদ্রাসায় বাচ্চাটা সর্বোচ্চ দিন ও রাতের মাঝে 3 থেকে 4 ঘন্টা সময় শিক্ষাঙ্গনে কাটায়। ঠিক কিনা বলেন? দিন রাতের মধ্যে শুধু কি এই 4 ঘন্টাই, না আরও সময় আছে বলেন? দিন রাত মিলে 24 ঘন্টা। কত ঘন্টা? দিন রাত মিলে 24 ঘন্টা। এই 24 ঘন্টার মধ্যে আদর্শ মানুষ বানানোর জন্য মনে করলাম পিতা হিসেবে আমরা সন্তানকে স্কুলে অথবা মাদ্রাসায় দিলাম, সেখানে আমার সন্তান 3 থেকে 4 ঘন্টা থাকলো। তাহলে বাকি যে 20 ঘন্টা, এই 20 ঘন্টা গাইড দিবে ওই বাচ্চারে, ওই বাচ্চার দেখাশোনা করবে কে? ঠিক কিনা বলেন? এরকম যোগ্য অভিভাবকের দরকার। শুধু শিক্ষাঙ্গনের মাধ্যমে আদর্শ সন্তান বানানো যাবে না। আদর্শ সন্তান বানাতে হলে সর্বপ্রথম তার পিতা মাতাকেই সন্তানের প্রতি গাইড দিয়ে পরিচালনা করতে হবে। ঠিক কিনা বলেন? যদি তার সন্তানকে পিতামাতা নেতৃত্ব দিয়ে সন্তানকে বুঝিয়ে যদি সঠিক পথে পরিচালনা করতে না পারে, কোনো শিক্ষক 24 ঘন্টার মাঝে 4 ঘন্টা টিচিং দিয়ে বুঝিয়ে ওই সন্তানকে আদর্শ সন্তান বানাতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য অভিভাবক হিসাবে পিতাকে সজাগ, সচেতন হতে হবে। তার কারণ তার সন্তান সম্পর্কে ওই পিতার কাছে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, তার সন্তান কোন পথে কোন মতে পরিচালনা করছেন, এইটা সম্পর্কে জবাবদিহি করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইরা আমার, সন্তানকে আদর্শ সন্তান বানানোর জন্য পৃথিবীর ইতিহাসের মধ্যে একজন যোগ্য অভিভাবকের পরিচয় আছে। কোরআনুল কারীমের মাঝে আল্লাহ রব্বুল আলামিন যোগ্য অভিভাবকের পরিচয় দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সেই যোগ্য অভিভাবকের পরিচয় দিয়েছেন, যার নাম ছিল হযরত লুকমান হাকিম। এই লুকমান হাকিম অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষ ছিলেন। তার জীবনী সম্পর্কে তাফসীরের বর্ণনার মধ্যে আসছেন, তিনি জীর্ণ শীর্ণ পরিবেশে জীবনযাপন করতেন। তিনি কাঠ চেরার কাজ করতেন, বকরি চড়াতেন, কাপড় সেলাইয়ের কাজ করতেন, এমন জীর্ণ শীর্ণ পরিবেশের কাজ করতেন হযরত লুকমান হাকিম। কিন্তু এই লুকমান হাকিমের চেহারা সুরাত ততটা ভালো ছিল না। নাক ছিল বোসা, চেহারা ছিল বিদগুটে কালো চেহারার অধিকারী। এই লুকমান হাকিমের চেহারার দিকে তাকালে কেমন যেন বিদগুটে চেহারার অধিকারী মনে হতো, ভীতু সন্ত্রস্ত হতো, এমন বিকট আকৃতির চেহারা ছিল তার। তাফসীরের বর্ণনার মধ্যে আসছে,
এই পৃথিবীর মধ্যে তিনজন ব্যক্তি সবচাইতে বিদঘুটের চেহারার অধিকারী ছিল, কালো চেহারার অধিকারী ছিল। তার মধ্যে একজন হলো হজরত লোকমান হাকিম, 2 নম্বরে হজরত ওমর ইবনুল খত্তাবের মুক্তকৃত দাস হজরত মাহজা, 3 নম্বরে ইসলামের প্রথম মুয়াজ্জিন হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনজন মানুষ অত্যন্ত কালো চেহারার অধিকারী ছিল, বিদঘুটের চেহারার অধিকারী ছিল। চেহারা ছিল কালো কিন্তু অন্তরটা ছিল এত ভালো, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত বেশি পছন্দ করতেন। এই পছন্দের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন গোটা পৃথিবীর মাঝে তাকে সম্মানিত বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, লোকমান হাকিম তার চেহারা ততটা ভালো ছিল না, কিন্তু অন্তরে ছিল আল্লাহর ভয়। কার ভয় ছিল? আর আল্লাহ তাআলা বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি যত বেশি আল্লাহরে ভয় করে আল্লাহ তত বেশি তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। তার দিলের মধ্যে ছিল আল্লাহ তাআলার ভয়। এই লোকমান হাকিম বকরি চড়াতেন, এক মুনিবের কৃতদাস ছিলেন। যখন তিনি মাঠে বকরি চড়াতেন, চারপাশের লোকদেরকে ভালো ভালো কথা বলতেন, জ্ঞান গর্বপূর্ণ কথা বলতেন। লোকমান হাকিম একদিন লোকদের মাঝে তিনি বক্তব্য দিতেছিলেন। এমন একটা সময় একজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, আপনি না সেই লোকমান, যেই লোকমান কিছুদিন পূর্বে আমার সাথে একসাথে অমুক জায়গায় অমুক মাঠে বকরি চড়িয়েছিলেন? তিনি লোকদের সামনে জবাব দিলেন, হ্যাঁ আমি সেই লোকমান, যে আপনার সাথে একসময় বকরি চড়িয়েছিলাম। লোকটা জিজ্ঞেস করলো, তাহলে আপনার এত মর্যাদা এত সম্মান কি করে হলো? লোকমান হাকিম জবাব দেয়, বিশেষ কিছু গুণের কারণে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাকে সম্মানিত বানিয়ে দিয়েছেন, মর্যাদাবান বানিয়ে দিয়েছেন। তার মধ্যে 1 নম্বর গুণ ছিল তিনি সদা সর্বদা সত্য কথা বলতেন। সুবহানাল্লাহ। সদা সর্বদা সত্য কথা বলতেন। আর সদা সর্বদা সত্য কথা, এটা মুমিনের গুণ। কাদের গুণ? আল্লাহ রব্বুল আলামিন সেই কথা কোরআনে বলেছেন। কোরআনের ভাষায় শুনুন, আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহরে ভয় করো। কাকে ভয় করার কথা বলছেন? লোকমান হাকিম কাকে ভয় করতেন? আল্লাহরে ভয় করো। অকুলু কওলান সাদীদা, 2 নম্বরে সত্য কথা বলো। 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে আল্লাহর ভয় অন্তরে রেখে সদা সর্বদা সত্য কথা বলো। যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, মিথ্যার আশ্রয় না নাও, তোমার গোটা জীবনটা যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত করতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার পুরা জিন্দেগীর সকল ভুলগুলো আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন এবং ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই গুণ লোকমান হাকিমের মধ্যে ছিল। 2 নম্বর গুণ, লোকমান হাকিম কখনো অহেতুক অপ্রয়োজনীয় অনর্থক কথা ও কাজ করতেন না। তিনি কখনো অহেতুক অপ্রয়োজনীয় কথা বলতেন না। সব সময় সদা সর্বদা সত্য কথা বলতেন। জ্ঞান গর্বপূর্ণ কথা তিনি লোকদের মাঝে উপস্থাপন করতেন। মানুষদেরকে ভালো ভালো কথা বলতেন, অহেতুক কথা বলতেন না। আর মানুষের 3 নম্বরে হলো তার আমানত রক্ষা করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গুণগুলো ঈমানদারদের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কোরআনের ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কারা সফল হয়েছে? আল্লাযীনা হুম
ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী বেশে ধীরস্থ স্থিরতার সহিত আল্লাহর দাসত্ব স্বীকার করে, নামাজ কায়েম করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আল্লাহ তাআলা জানিয়েছেন যারা অহেতুক অপ্রয়োজনীয় অনর্থক কথা থেকে, কোথাও কাজ থেকে নিজেদেরকে নিবৃত রাখে। আল্লাহ তাআলা আরো জানিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানের হেফাজত করে। এরপরে আল্লাহ তাআলা আরো দুইটা আয়াতের পরে বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, যারা আমানতের খেয়ানত করে না, আমানত রক্ষা করে এবং অঙ্গীকার ভঙ্গ করে না। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, অর্থাৎ যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে কোনো ঈমান নাই। ঠিক কিনা বলেন? এই আমানতদারিতা ছিল লোকমান হাকিমের গুণ। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে এই গুণগুলো বর্ণনা করছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা নামাজের হেফাজত করে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। যেইভাবে পিতা মারা গেলে পিতার সম্পদ সন্তান ওয়ারিস সূত্রে ভোগ করবে এবং প্রাপ্ত হবে। প্রিয় ভাইরা আমার, যারা এই গুণে গুণান্বিত হবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের মর্যাদা সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মেহমান হিসেবে কবুল করে নেবেন, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই গুণগুলো ছিল লোকমান হাকিমের। লোকমান হাকিমকে একদিন তার মনিব ডেকে বললেন, লোকমান, তুমি যেই বকরি চড়াও ওইখান থেকে একটা বকরি জবাই করে বকরির মধ্য থেকে দুইটা দামি গোশতের টুকরা কেটে আমার সামনে নিয়ে আস। লোকমান হাকিম বকরি জবাই করে হৃৎপিণ্ড এবং জিহ্বা কেটে তার সামনে এনে রাখলেন। এরপরে লোকমান হাকিমকে আবার বললেন তার মনিব যে তুমি এই বকরিটা জবাই করে এখান থেকে দুইটা নিকৃষ্ট গোশতের টুকরা এনে এইখানে রাখবে আমার সামনে। তিনিও তখনও একই কাজ করলেন, জিহ্বা এবং হৃৎপিণ্ড কেটে এনে তার সামনে রাখলেন। প্রিয় ভাইয়েরা আমার, লোকমান হাকিমের মনিব তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাকে যখন বলেছিলাম যে বকরির দামি দুইটা অর্গান এখানে আনতে, তখন তুমি জিহ্বা হৃৎপিণ্ড আনলে, আর যখন বললাম নিকৃষ্ট দুইটা অর্গান এখানে উপস্থিত করতে, তখনও তুমি এই দুইটা অর্গান জিহ্বা এবং হৃৎপিণ্ড আনলে, এর কাহিনী কি? তখন তিনি বর্ণনা করলেন, মনিব, যদি কোনো ব্যক্তির জিহ্বা এবং হৃৎপিণ্ড ভালো হয়ে যায়, অন্তর যদি ভালো হয়ে যায়, আল্লাহ তাআলা তার পুরা জিন্দেগিটাকে ভালো করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম অত্যন্ত দামি মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তাকে প্রজ্ঞা দান করেছিলেন, বিশেষ জ্ঞান। কি দান করেছিলেন? বিশেষ জ্ঞান। প্রিয় ভাইরা আমার, তিনি মানুষদেরকে জ্ঞান গর্বপূর্ণ কথা বলতেন। এই লোকমান হাকিম তার জ্ঞানের মধ্য থেকে তার সন্তানকে এমন কিছু নসিহত করছেন, যেই নসিহতগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন তার কথাগুলো পছন্দ করে কোট করে কোরআনুল কারীমের মাঝে আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে রসুলের কাছে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ পিতা হিসেবে তার জীবনে এই গুণগুলো অর্জন করে তার সন্তানকে যদি নসিহত করতে পারে, তাহলে পিতা এবং পুত্রকে উভয়কে আল্লাহ তাআলা সম্মানিত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই নসিহতগুলো কি, যেই নসিহতগুলো লোকমান হাকিম তার সন্তানকে করেছিল? কোরআনের ভাষায় শুনুন। প্রিয় ভাইরা, এই গুণগুলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝেও ছিল। তিনি লোকদের মাঝে বয়ান করে জাতিকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সেই গুণ?
লোকমান হাকিম তার সন্তানকে বললেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। জোরে বলেন সুবহানাল্লাহ। স্মরণ করো লোকমানের কথা, কারণ তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিল, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে আমার আদরের দুলাল, হে আমার আদরের সন্তান, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক বড় জুলুম। ভাইরা আমার, শিরিক মানে হলো আমাদের স্রষ্টা আল্লাহ, আর আল্লাহর সামনে বান্দা হিসেবে বান্দা আল্লাহর হুকুম ব্যতীত অন্য কারো আদর্শ নিয়ে জীবন যাপন করবে, এটা আল্লাহ কখনো বরদাস্ত করতে পারেন না। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম একত্ববাদের স্বীকৃতি দিলেন, শিক্ষা দিলেন। বান্দা হিসেবে সুন্দর আদর্শ বান্দা গড়ার জন্য, সন্তান হিসেবে আদর্শ সন্তান গড়ার জন্য লোকমান হাকিম তার সন্তানকে কত সুন্দর নসিহত দিয়েছেন। ও আমার সন্তান, ও আমার কলিজার টুকরা, অতীতের কথা ভুলে যেও না যে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। জীবনের শেষ মুহূর্ত রাগ পর্যন্ত এক আল্লাহর দাসত্ব স্বীকার করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ তোমার কোনো অস্তিত্ব ছিল না, একটা সময় তোমার কোনো অস্তিত্ব পৃথিবীর মাঝে ছিল না। আল্লাহ রব্বুল আলামিন তোমার অস্তিত্ব দিয়েছেন। কোরআনের ভাষায় শুনুন, আল্লাহ রব্বুল আলামিন জানিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কাল প্রবাহে এমন একটা সময় তুমি পার করেছো যখন উল্লেখযোগ্য কিছুই ছিল না, ঠিক কিনা বলেন? তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, তোমার আমার কত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। তোমার আমার অস্তিত্ব কোথায় ছিল আল্লাহ তাআলা জানিয়েছেন। মানুষকে চিন্তা করে দেখে না তাকে আমি কিভাবে সৃষ্টি করেছি। ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মানুষকে চিন্তা করে দেখে না তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে। খুলিক মিম্মা ইন দাফিক, তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে নির্গত নাফাক পানি হতে। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা বের হয় পুরুষের পৃষ্ঠ দেশ এবং নারীদের বক্ষস্থলের মধ্য থেকে। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমাকে কেমন করে বানিয়েছে। কোথায় ছিল তোমার মায়ের পরিচয়, কোথায় ছিল তোমার বাবার পরিচয়? তোমার মা তোমার বাবাকে চিনতো না, তোমার বাবা তোমার মাকে চিনতো না। আল্লাহ রব্বুল আলামিন পরিচয় করায় দিয়েছেন, সুন্দরভাবে পুত পবিত্র বৈবাহিক সম্পর্কের ব্যবস্থা করেছেন। উভয়ের মিলনের মধ্য থেকে তোমাকে আমাকে আমার বাবার পৃষ্ঠ দেশের মধ্য থেকে মায়ের রেহমের মধ্যে অবস্থান করিয়েছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। নুতফা শুক্র কীট আকারে সুরক্ষিত একটা আধারে আমাকে আপনাকে স্থান দান করেছিলেন। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, কেমন করে সেই জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে পেলেছেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। জোরে বলেন সুবহানাল্লাহ।
মায়ের রেহেমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নুতফা করে রেখেছেন নাপাক পানি বীর্য আকারে। আল্লাহ সেই বীর্যটাকে পেলে পুষে রক্তপিণ্ডে পরিণত করেছেন। রক্তপিণ্ডটাকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের দ্বারা পেলে পুষে মাংসপিণ্ডে পরিণত করেছেন। মাংসপিণ্ড দ্বারা আল্লাহ তাআলা অস্থি বানিয়েছেন। আবার আল্লাহ রব্বুল আলামিন অস্থি হলো তোমার আমার মেরুদণ্ডের হাড়, ইংরেজি ভাষায় বলে স্পাইনাল কর্ড। এই মেরুদণ্ডের হাড় ও শরীরের হাড় গোড়গুলো আল্লাহ তাআলা বানিয়েছেন। চিন্তা করে দেখো এই হাড় গোড়গুলো আল্লাহ তাআলা কত সুন্দর করে বানিয়েছেন। এরপরে এই হাড়গুলো যেন ভেঙ্গে না যায়, বান্দাকে সংরক্ষণ করার জন্য, সুরক্ষিত রাখার জন্য ফাকাসাউনাল ইযামা লাহমা, মাংস দ্বারা হাড়গুলোকে আবৃত করেছেন। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ তাআলা বানিয়েছেন। মায়ের পেটে পেলে পুষে বের করার অর্থাৎ দুনিয়া আসার একটা সময় হয়ে গেছে। সুম্মা সাবিলা ইয়াসসারা, আল্লাহ তাআলা আমাদের বহির্গমন পথটাকে সহজ করে দিয়েছেন। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। সুবহানাল্লাহ পড়েন। মায়ের উদর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যখন বের করলেন তখন আমরা কিছুই জানতাম না, ঢা ঢা করে কাঁদতাম। লা তা'লামুনা শাইআ, কিছুই জানতাম না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা শোনার জন্য কর্ণ, দেখার জন্য চক্ষু, উপলব্ধি করার জন্য অন্তঃকরণ দান করেছেন, যাতে করে আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারি। প্রিয় ভাইরা আবার, আল্লাহ রব্বুল আলামিনের সেই প্রিয় বান্দা লোকমান হাকিম এই কথাই উল্লেখ করে সন্তানকে বলছেন, ও আমার সন্তান, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি ছিল মৃত। আল্লাহ তোমাকে কত সুন্দর করে বানিয়েছেন, সুতরাং ওই আল্লাহর সাথে শিরিক করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাবাইরুল ইশরাকু বিল্লাহ, বড় বড় কবিরা গুনার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবদ্ধ হওয়া। ও কতলুন নাফস, মানুষকে হত্যা করা। ওয়াল ইয়ামিনিল গুমুস, মিথ্যা সাক্ষ্য দেওয়া। প্রিয় ভাইরা আমার, এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, জীবনের শেষ মুহূর্তে রাগ পর্যন্ত সন্তান রে, ও আমার কলিজার টুকরা, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবা না, যাকাত দেবা, হজ করবা, সম্পদশালী হলে নফল ইবাদত, তাহাজ্জুদের আমল, দান সদকা, মসজিদ মাদ্রাসা, আলেম ওলামাদের সাথে অর্থাৎ ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবা। আর ভালো কাজের সাথে থাকা ইমানদারদের গুণ আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদাররা তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের স্বীয় প্রতিপালকের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা, সমাজের মধ্যে ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তানদেরকে এই নসিহত করতে পারছি, হে সন্তান 5 ওয়াক্ত নামাজ, দান সদকা, হজ, যাকাত, কুরবানি, ভালো কাজ তুমি করবে, করতে পারছি বলেন? অথচ আমাদের সন্তানেরা আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করা ব্যতি রেখে অন্যায় অপকর্মের সাথে রত। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, দেখেন অন্যায় অপকর্ম থেকে ফিরানোর জন্য সন্তানকে লোকমান হাকিম কত সুন্দর নসিহত করছেন। ভাইরা আমার, লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। إن
ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার ছেলে, হে আমার কলিজার টুকরা, ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বাতিম মিন খরদাল, নিশ্চয় পাপ পূর্ণ যদি সরিষার দানা পরিমাণ হয়, ফাতাকুম ফি সখরাতিন, আর তা থাকে পাথরের মধ্যে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমানের উপরে, আও ফিল আরদি, অথবা জমিনের মধ্যে, ইয়াতি বিহাল্লাহ, তাও আল্লাহ রব্বুল আলামিন নিয়ে আসবেন। কিয়ামতের ময়দানে হিসাব দিবেন, উপস্থাপন করবেন। অর্থাৎ আপনার সন্তানকে নসিহত করুন, হে আমার ছেলে, তুমি চিন্তা করো না যে তুমি পৃথিবীতে চিরস্থায়ী বসবাস করতে পারবে। একদিন তোমার মৃত্যু হয়ে যাবে, তোমার গোটা জীবনটার কিয়ামতের ময়দানে চুলছেরা হিসাব হবে। তোমার জীবনের সকল ভালো মন্দ আমলগুলো আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। প্রিয় ভাইরা আমার, ওই দিন কোনো কিছু গোপন থাকবে না। এইভাবে নসিহত করো, নিশ্চয়ই তুমি যদি পাপ পূর্ণ করে থাকো, আল্লাহ সেই অনুযায়ী কিয়ামতের ময়দানে তোমাকে ফয়সালা দিবেন। ঠিক কিনা বলেন? সন্তানদেরকে আদর্শ সন্তান বানানোর জন্য লুকমান হাকিম তার সন্তানকে যেই নসিহত করেছেন, হে আমার সন্তান, মৃত্যুর আগ পর্যন্ত কার দাসত্ব স্বীকার করবে? আল্লাহর। 2 নম্বরে, পাপ পূর্ণ যা কিছুই করো না কোনো আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে উপস্থাপন করা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ চুলছেরা হিসাব নেবেন, সেই অনুযায়ী তার ফলাফল দেওয়া হবে। এরপরে লোকমান হাকিম বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, নামাজ কায়েম করবে। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা দেবে, তোমার উপরে যদি কোনো বিপদ আসে, অসবির আলা মা আসাবাক, তখন ধৈর্য ধারণ করবে। সুবহানাল্লাহ পড়েন। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা দৃঢ় সংকল্পের কাজ। প্রিয় ভাইরা আমার, অত্যন্ত দামি নসিহত। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাকে যেন এই আলেম ওলামাদের সাথে থেকে যেন মৃত্যুর আগ পর্যন্ত সুসম্পর্ক বজায় রেখে কবরের সামানা নিয়ে, আল্লাহর সন্তুষ্টি নিয়ে যেন দুনিয়া থেকে চির বিদায় নিতে পারি, সকলের সম্মান রক্ষা করে আল্লাহ যেন সেই সুযোগ করে দেন। বলেন আমিন। আমাকে যেন আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।